আমি অ্যাক্সিডেন্ট করলাম। সেই দিন আমার 3 বন্ধুর প্রোগ্রাম, আমার আইয়ুবি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, আমরা 3 বন্ধু এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে ওই পিছিয়ে এক রফিক আছে না, ওদের ওইখানে মাহফিলে আমরা যাব। ড্রাইভার রাত্রি 3:30 পর্যন্ত জেগেছিল। ওই দিন রাত্রের প্রোগ্রামটা নির্বাচনের কারণে আমার হচ্ছে না, ঢাকায় প্রোগ্রাম ছিল। তো আমি চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে বাসে যাই, এয়ারপোর্টে নেমে আবার এয়ারপোর্টে কাপ্টার নিয়ে চলে যাব, কাপ্টার থেকে নেমে আবার বাসে চলে আসবো। তো আমি তো আসছি হেলিকপ্টার নিয়ে প্রোগ্রাম করতে যাব। আমার বাসা থেকে 20 কিলো দূরে আসতে পারি নাই। আসার পরে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করল। আন-নসীবু ইউসীবু, আন-নসীবু ইউসীবু। আমি একদম পিছনের সিটে বসা ছিলাম। তখন একটু শীত ছিল, ডিসেম্বরের 30 তারিখ। তার 5 দিন আগে আমি আমার মাকে হারিয়েছি। 25শে ডিসেম্বর আমার আম্মা ইন্তেকাল করেছে। 4 দিন পরে 5ম দিন এই কোটটা আমার গায়ে, পরনে একটা জুব্বা, কিছু ছিল না, 2টা ফোন ছিল কাছে, চশমা ছিল। আসতেছি যে আমি আবার চলে আসবো। একটু খানিক আসার পরই ওভারটেক করতে লেগে একটা ট্রাকের পিছনে লাগায় দিল। আমি ছিলাম একদম পিছনে, তা আমি মোটামুটি আরামে বসে আছি, কারণ পিছনে তো বাতাস লাগবে না। এক লোক একদম বাম পাশের সামনের সিটে বসা ছিল, বাম পাশের একদম সামনের সিটে। সে পিছনের দিকে তাকাইছে, আমারে দেখেছে, সে চলে গেছে আমার কাছে, এসে বলে, হুজুর আপনি পিছনে থাকবেন, আমি সামনে। হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, আপনি আমার সিটে বসেন। আমি বললাম, না, ওখানে একটু বাতাস লাগবে, আমি একটু পিছনেই বসি। উনি বললেন, না হুজুর, কেমন দেখায়, আপনি সামনে বসুন, পিছনে কষ্ট হবে, ঝাঁকি টাকি হবে। আমি বললাম, এখন আর ঝাঁকির রাস্তা নাই। বসতে চাইলাম না, কিন্তু লোকটা বারবার যখন বলতেছে, সে আমাকে এজাজ করতেছে, সে ইশার করতেছে, তো পরে আমি এখানে এসে বসলাম। বসে আধা ঘন্টাও পথ চলতে পারিনি, ঠাস করে লেগে গেল। পায়ের 4টা আঙ্গুল কেটে গেছে আমার, শুধু কনিষ্ঠ আঙ্গুলটাই আছে, আর 4 আঙ্গুল কাটা। 2 মাসের উপর হয় আমি দিনই কোনো কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না, দুনিয়ার কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না। 1 সেকেন্ডের একটা আঘাত। আমরা তো যাইতেছি হেলিকপ্টার নিয়ে, কিন্তু মাঝখানে যে আমাকে হাসপাতালে যেতে হবে এটা আমার জানা নেই, এটা রব্বে কারীমের কলমে আছে। এজন্য আমরা তো পড়তে আসছি, কিন্তু মাদ্রাসা থেকে যে আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নেই। আমি তো পড়াইতে আসছি, কিন্তু আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নেই। আমি তো ব্যবসা করতে আসছি, লাশ যে বাসায় যাবে এটা আমার জানা নেই। যেহেতু জানা নেই, সঙ্গত কারণেই আমাকে অল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের কাজ। অল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের